আরো একবার চলে এলাম আপনাদের সামনে। গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম নরেন্দ্র মোদীর আমলের বৃহত্তম গণতন্ত্রের আসল চেহারাটা কিভাবে রাহুল গান্ধী যাবতীয় তথ্য সহ সামনে এনে দিয়েছেন। Here is the list of duplicate voters. These are all the people who have voted multiple times in Karnataka. Next, fake addresses, house number 0. You're laughing? There are thousands and thousands of these people. नरेंद्र मोदी क्या चोरी करता है, क्या चोरी करता है, क्या चोरी करता है? नरेंद्र मोदी वोट चोर। যাকে বলে পর্দা ফাঁস আর কি, আর তাতেই হাঁস ফাঁস অবস্থা নির্বাচন কমিশনের। রাহুল গান্ধী যখন বিহারের সাসারামে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিবিধ কারচুপির মাধ্যমে ভোট চুরি করে বিজেপিকে জিতিয়ে দেওয়ার অভিযোগ আনছেন, তখনই নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যে বিজেপির দলদাসে পরিণত হয়েছে, এই অভিযোগে বহুদিন ধরেই সরব বিরোধীরা। तो हम सवाल पूछें चुनाव आयोग से तो मिर्ची बीजेपी वालों को क्यों लगती है? इससे लगता है कि दाल में कुछ काला है, और मैं कहता हूं दाल में कुछ काला नहीं, पूरी की पूरी दाल काली इन लोगों ने बना दी है। কিন্তু এতদিন নির্বাচন কমিশন কেমন যেন স্পিকটি নট হয়েছিল। এবার তাদের মনে হলো আর দেরি নয়, বিহারের ভোট আসন্ন, 2026 দোরগোড়ায়, এবার গোড়াতেই গন্ডগোল চোখে পড়ার আগে গোড়াতে বরং ভালো করে জল ঢালাই ভালো। তো তারা কি করলো? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লিতে ডাকলেন সাংবাদিক সম্মেলন। सभी 12 राजनीतिक दल, चाहे वो राष्ट्रीय पार्टी के हों चाहे वो स्टेट पार्टीज के हों, अभी भी समय रहते 1 सितंबर से पहले इसमें गलतियां बताएं। चुनाव आयोग सुधारने के लिए तैयार है। সেখানে তিনি রাহুলের নামোল্লেখ না করে, কেন করলেন না তিনিই জানেন, এরকম ভাব বাচ্চে তো জানি প্রেমিক প্রেমিকারা কথা বলে, সে যাই হোক, রাহুলের নাম উজ্জ্ব রেখে জ্ঞানেশ কুমার বলেন, ভোট চুরির যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন এবং সংবিধানের অপমান। 7 দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে হলফনামা দিতে হবে, অন্যথায় ক্ষমা চাইতে হবে। আচ্ছা, আপনারা এর আগে কখনো দেখেছেন নির্বাচন কমিশনের এইরকম সাংবাদিক সম্মেলন? ভোটের দিন ঘোষণা ছাড়া সাংবাদিকদের সামনে এভাবে আসতে দেখেছেন নির্বাচন কমিশনকে? ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি কেস তো নয়। না হলে ওই একই দিনে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিহারের বাদ যাওয়া 65 লক্ষ ভোটারের নামের তালিকা তড়িঘড়ি প্রকাশ করে ফেলল নির্বাচন কমিশন। অন্যদিকে বিরোধীরাও শেয়ানা, তারা বলছে এই সাংবাদিক সম্মেলন আসলে একটা ঢাল। অমিত শাহ ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমার এটাকে বিরোধীদের জবাব দেওয়ার রাজনৈতিক মঞ্চ হিসাবেই ব্যবহার করলেন। এক ধাপে গিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বললেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বদলে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন তা এবার বোঝা যাচ্ছে। বিরোধীরা প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে সরব হয়েছেন। वोट चोरो गद्दी छोड़ो। 22 लाख लोगों को मृतक घोषित कर दिए गए, और अभी सुप्रीम कोर्ट में हमारे आरा के नौजवान मतदाता मिंटू पासवान, वो सुप्रीम कोर्ट में पहुंच करके उन्होंने कहा कि चुनाव आयोग ने, इस पूरे वोट चोरी की साजिश ने मुझे मुर्दा घोषित कर दिया, लेकिन मैं जिंदा हूं। मैं लोकसभा में पोलिंग एजेंट भी था और मेरा नाम सुबोध कुमार, पिता से स्वर्गीय श्यामली सिंह हुआ। मैं महरथ ग्राम का निवासी हूँ, खेती करता हूँ। ऐसे बिहार में लाखों लोग हैं जिन्होंने वोट दिया, वोटर लिस्ट में नाम था और उनका नाम वोटर लिस्ट से काट दिया गया।
65 लाख वोटरों का नाम काट दिया गया है। सबसे ज्यादा महिलाओं के नाम कटे हैं, उसके बाद हिंदुओं के नाम कटे हैं और उसके बाद मुसलमानों के नाम कटे हैं। लोकतंत्र में इससे बड़ी विडंबना क्या होगी कि लोगों से उनके वोट डालने की और सरकार चुनने की आजादी छीनी जा रही है। चोर, वोट चोर, वोट चोर। তাদের বক্তব্য বিজেপিকে রাজনৈতিক সুবিধে করে দিতেই এসআইআর করা হচ্ছে। নির্বাচন কমিশন রীতিমতো হুমকির সুরে সময়সীমা বেঁধে দিল। ভোটার তালিকার ত্রুটি সংশোধনের জন্য 1 সেপ্টেম্বর অবধি সময় আছে, তারপর কোনো অভিযোগ গ্রাহ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। এদিকে মজার ব্যাপার কি জানেন, রাহুল যখন কর্ণাটকে তথ্য প্রমাণ সহ ভোট চুরির অভিযোগ আনেন, তখনই ধুয়ো ধরে প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেও ভোটে কারচুপির অভিযোগ তোলে বিজেপি। সেক্ষেত্রে কি বিজেপিকেও হলফনামা জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে? না, এই প্রশ্নের উত্তর সযত্নে সলজ্জে এড়িয়ে গেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আচ্ছা, এবার ভোট চলাকালীন সিসিটিভির যে দাবি বিরোধীরা করেছেন, তার উত্তরে কি বললেন জ্ঞানেশ কুমার? তিনি বলেন, ভোট দিতে আসা মা বোনেদের ভিডিও কি সর্বসমক্ষে প্রকাশ করে দিতে পারে নির্বাচন কমিশন? এটা কি যুক্তি? ঢাল সেই মা বোনেরাই। আহা, মা বোনেদের প্রতি ভারতীয়দের সনাতন আবেগই তাহলে হাতিয়ার जनगण के बोका बनानोर। चुनाव में लंबी लंबी महिलाओं की लाइनें लगी होती हैं, उसके वीडियो मीडिया में चलाए जाते हैं, महिलाओं के इंटरव्यू होते हैं, टीवी चैनल्स वाले लेते हैं, उसके वीडियो चलाए जाते हैं, तो यहाँ प्राइवेसी का सवाल क्या हो गया? बिहारे ভোটার তালিকা পরিমার্জনার কাজ শুরু হয়ে গেছে। প্রতি বছর যেটা হয়ে থাকে সেটা র্যান্ডম, এই কারণেই এবার এসআইআর। এরপর পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই এসআইআর হতে চলেছে। জ্ঞানেশ কুমারের ভাষায় শুদ্ধিকরণ। আমাদের রাজ্যে এই শুদ্ধিকরণের জোয়ার কবে আসবে, এলে তার প্রতিঘাতে কি কি হতে পারে, কি কি হচ্ছে, তার দিকে নজর থাকবে আমাদের। নজর রয়েছে নির্বাচন কমিশনের আড়ালে থাকা বিজেপির গাজোয়ারির ওপরও। নজর আপনারাও রাখুন আমাদের চ্যানেলে।